শেষ নয়। 37 বছর পর 1992 সালে হঠাৎই ভেনেজুয়েলার এক বিমানবন্দরের রাডারে ধরা পড়ে এক অদ্ভুত উড়ন্ত বস্তু। বিমানটি নামে রানওয়েতে। যখন সেটার দরজা খুলল সবাই চমকে গেল। এটা সেই প্যান অ্যাম ফ্লাইট 914। একই নম্বর, একই যাত্রী, এমনকি তাদের জামা কাপড়ও বদলায়নি। মনে হচ্ছিল যেন 37 বছর আগে সময় যেখান থেকে থেমেছিল সেখান থেকে আবার শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি টাইম ট্রাভেল নাকি এটা শুধুই একটা বানানো গল্প যা বারবার ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এই রহস্যের প্রতিটি দিক, বাস্তব প্রমাণ, যুক্তি আর এমন কিছু তথ্য সহ যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। 3 জুলাই 1955 সকাল 8টা, নিউ ইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট। গ্রীষ্মকাল হলেও সকালটা ছিল একটু ঠান্ডা হাওয়ায় ভরা। এয়ারপোর্টে তখন ব্যস্ততা তুঙ্গে। যাত্রীরা কেউ লাগেজ টানছেন, কেউ কফি খাচ্ছেন, কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন। সবাই অপেক্ষা করছেন তাদের নির্দিষ্ট গেটের সামনে, প্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 914 ধরবেন বলে। এই ফ্লাইটটি ছিল ডগলাস DC-4 মডেলের একটি যাত্রীবাহী বিমান। গন্তব্য ছিল মিয়ামি। বিমানটিতে ছিল 57 জন যাত্রী, 6 জন ক্রু মেম্বার। কেউ যাচ্ছিলেন ব্যবসায়িক কাজে, কেউ বা ছুটি কাটাতে পরিবার সহ, আবার কেউ বৃদ্ধ মা বাবার সঙ্গে দেখা করতে। বিমান চালাচ্ছিলেন ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর, একজন অভিজ্ঞ পাইলট যিনি ইতিমধ্যে আকাশে পার করেছেন 18 বছরের বেশি সময়। সকাল 8:20 কন্ট্রোল টাওয়ারে অনুমতি মেলে। বিমানটি রানওয়ে থেকে উড়ে যায় মিয়ামির দিকে। আবহাওয়া একেবারে পরিষ্কার, আকাশ ছিল নীল আর ঝকঝকে। না ছিল কোনো মেঘ, না ছিল কোনো ঝড়, এমনকি বিমানে কোনো যান্ত্রিক সমস্যাও ছিল না। সবকিছুই ছিল নিখুঁত। প্রথম 1 ঘন্টা 15 মিনিট সবই স্বাভাবিক চলছিল, কিন্তু ঠিক 1 ঘন্টা 45 মিনিট পর যখন বিমানটি ফ্লোরিডার আকাশে প্রবেশ করতে যাচ্ছিল, হঠাৎ করে রাডার থেকে গায়েব হয়ে যায় পুরো বিমানটি। না কোনো মেডে কল, না কোনো বিপদের সংকেত, না কোনো যোগাযোগ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে। বিমানের যেন কোনো অস্তিত্বই ছিল না। ভয় আর উদ্বেগ ছড়িয়ে পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে। তাড়াতাড়ি শুরু হয় সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন। কোস্ট গার্ড, নেভি, এমনকি স্থানীয় জেলেরা পর্যন্ত আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় খুঁজতে থাকে ধ্বংসাবশেষ। দিন যায়, রাত যায়, কিন্তু না মেলে বিমানের কোনো অংশ, না পায় জ্বালানির কোনো দাগ, না কোনো যাত্রীর মৃতদেহ। সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কয়েকদিন পর নিউ ইয়র্ক টাইম একটি শিরোনামে ছাপে, প্যান অ্যাম ফ্লাইট 914 এ মডার্ন মিস্ট্রি ওভার আমেরিকান স্কাই। 10 দিনের মধ্যেই সরকার বিমানটিকে অফিসিয়ালি মিসিং ঘোষণা করে। পরিবারগুলোকে জানিয়ে দেওয়া হয় তাদের প্রিয়জনরা আর নেই। কেউ চোখের জলে ভেসে যান, কেউ শেষ আশায় তাকিয়ে থাকেন জানালার বাইরে। অনেকে প্রার্থনা করেন, আবার কেউ বিশ্বাস করেন অলৌকিক কিছু ঘটলে তবে হয়তো তাদের ফেরত পাওয়া সম্ভব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সরকারের আগ্রহ হারিয়ে যায়। মামলাটি বন্ধ করে দেওয়া হয়। ফাইলের শেষ লাইনে শুধু লেখা থাকে, প্রেজাম ক্র্যাশ, নো সার্ভাইভার, কেস ক্লোজ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেসটা কি সত্যি ক্লোজ ছিল, নাকি এরপরেও ছিল এক অসম্ভব সত্য যা ধীরে ধীরে অপেক্ষা করছিল প্রকাশ পাওয়ার? একটা এমন রহস্য যা সময়কেও চমকে দিয়েছে। 9 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলা, সিমন বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সকালটা ছিল একেবারে সাধারণ। আকাশ পরিষ্কার, রেডিও চ্যানেলগুলো নীরব, আর রাডারে প্রতিটি ফ্লাইট সুশৃঙ্খল ভাবে চলছিল। একটি শান্ত সকাল, ঠিক যেমনটা একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার চাইবে। কিন্তু সেই শান্ত পরিবেশ ভেঙে যায় এক মুহূর্তেই। হঠাৎ করে রাডারে ধরা পড়ে একটি অজানা বিমান, কোনো পূর্ব ঘোষণা ছাড়া। একটি পুরনো ডিজাইনের বিমান প্রবেশ করছে বিমানবন্দরের আকাশ সীমায়। তার ট্রান্সপন্ডার কোডও মিলছে না কোনো আধুনিক রেকর্ডের সঙ্গে। এয়ার ট্রাফিক কন্ট্রোল ভেবেছিল হয়তো এটা কোনো পুরনো সামরিক ট্রেনিং বিমান, কিন্তু তারা যখন রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, সেই মুহূর্তে ভেসে আসে এক চিরচেনা অথচ অসম্ভব বার্তা, দিস ইজ প্যান অ্যাম ফ্লাইট 914 ফ্রম নিউ ইয়র্ক টু মিয়ামি, রিকোয়েস্টিং ল্যান্ডিং ইন্ট্রোডাকশন। পুরো কন্ট্রোল রুম থমকে যায়। প্যান অ্যাম ফ্লাইট 914, যে ফ্লাইটটি 37 বছর আগে হারিয়ে গিয়েছিল। তড়িঘড়ি করে শুরু হয় ডেটা যাচাই, রেডিও সিগন্যাল, ট্রান্সপন্ডার কোড, এমনকি বিমানের পাইলটের নাম মিগুয়েল ভিক্টর। সবকিছুই হুবহু মিলে যাচ্ছে 1955 সালের রেকর্ডের সঙ্গে। কেউ যেন বিশ্বাস করতে পারছিল না, যেন সময়ের ফাঁক গলে ফিরে এসেছে এক হারিয়ে যাওয়া অধ্যায়। তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। সিকিউরিটি টিম, মেডিকেল ইউনিট, ইমিগ্রেশন অফিসার, সবাইকে প্রস্তুত রাখা হয় অজানা যাত্রার জন্য। রানওয়ে 5-এ অবতরণের অনুমতি দেওয়া হয় সেই রহস্যময় বিমানটিকে। চারপাশে উত্তেজনা, জল্পনা আর কিছুটা আতঙ্ক। সবাই অপেক্ষা করছে কি নামবে এই আকাশ থেকে, বাস্তবের কোনো ব্যাখ্যা নাকি টাইম ট্রাভেলের জীবন্ত প্রমাণ। বিমানটি যখন নামলো ভেনেজুয়েলা সিমন বলিভার বিমানবন্দরে, তখন রোদের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল। একটা পুরনো জং ধরা ডগলাস DC-4, এর গায়ে মলিন হয়ে যাওয়া প্যান অ্যাম লোগো, ফুসলেজে ময়লা জমে আছে, উইংসে মরছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল বিমানটি যেন 1955 থেকে কোনোভাবে একটানা উড়ে এসেছে, বিনা সংস্পর্শে, বিনা যত্নে, সময়ের জং মেখে। বিমানের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন যাত্রীরা, তাদের চোখে স্পষ্ট ভয় আর বিভ্রান্তি। দরজা খুলতেই যাত্রীরা একে একে বেরিয়ে আসতে থাকেন। তাদের পরনে ছিল পুরনো স্টাইলের পোশাক, হাতে ছিল চামড়ার সুটকেস, আর হাতে ধরা হাতে লেখা কাগজের টিকিট। না কোনো বারকোড, না বিজ্ঞানের ছোঁয়া। সবকিছু যেন থেমে আছে 1955 সালের কোনো এক সকালে। তারা চারপাশে তাকিয়ে হতভম্ব হয়ে জিজ্ঞেস করছিলেন, আমরা কি মিয়ামিতে পৌঁছেছি? এখানটা এত অচেনা লাগছে কেন? কারো চোখে ছিল বিস্ময়, কারো মুখে অশ্রু, কেউ আবার প্রার্থনা করছিলেন চুপি চুপি। এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মিডিয়া হেডলাইন করে, টাইম ট্রাভেল প্লেন ল্যান্ডস আফটার 37 ইয়ার্স। খবরে উঠে আসে 1955 সালে হারিয়ে যাওয়া বিমান আবার ফিরে এলো। বিমানবন্দরে ভিড় করলেন সাংবাদিক, বিজ্ঞানী, সরকারি অফিসার। সবাই এই রহস্যময় যাত্রীদের ঘিরে দাঁড়িয়ে। কিন্তু ঠিক তখনই ঘটে এমন
এক চমকপ্রবণ ঘটনা, যা এই পুরো ঘটনার রহস্যকে আরো গভীর করে তোলে। ইমিগ্রেশন অফিসার হুয়ান ডেলা কোর্ট সেই বিমানের ভেতরে প্রবেশ করতে যান যাত্রীদের তথ্য সংগ্রহ, পাসপোর্ট চেক সবকিছু রেকর্ডে তোলার জন্য। কিন্তু হঠাৎ করে ক্যাপ্টেন, যার নাম ছিল মিগুয়েল ভিক্টর, দরজাটা তীব্র শব্দে বন্ধ করে দেন। অবাক হয়ে সবাই তখনও কিছু বুঝে ওঠার আগেই বিমানের ইঞ্জিন গর্জন করে ওঠে। কন্ট্রোল টাওয়ার তখন চিৎকার করে বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করছে, ফ্লাইট 914 স্টপ, ডু নট টেক অফ, কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ করে সেই পুরনো বিমান রানওয়ের দিকে ছুটে যায় আর সবার চোখের সামনে আকাশে উড়ে যায়, আবারও নিখোঁজ হয়ে যায়, ঠিক যেভাবে 37 বছর আগে গায়েব হয়েছিল। না কোনো রাডারে তার সিগন্যাল, না কোনো ট্রেলিং, না কিছুই। এবং সেই দিন থেকে প্যান অ্যাম ফ্লাইট 914 আর কখনো দেখা যায়নি। এই প্যান অ্যাম ফ্লাইট 914 কি সত্যিই ছিল সময়ের ফাঁদে আটকে পড়া এক বিমান, নাকি এটা ছিল কোনো গোপন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের ফলাফল? কেউ বলে এটা টাইম ট্রাভেলের প্রমাণ, আবার কেউ বলে পুরোটাই বানানো গল্প। কিন্তু প্রশ্ন হলো, যদি সবই মিথ্যে, তবে কেন সেই ট্রান্সপোর্টার কোড মিলে গেল 1955 সালের রেকর্ডের সাথে? কেন যাত্রীদের পোশাক, টিকিট, এমনকি ভাষাও ছিল সেই পুরনো সময়ের মতো?